যে আমাদের শিক্ষকেরা যা ইংরেজিতে বলেন সেটা তারা বোঝেন না। যদি বোঝেন সেটি বাংলা এটা বলতে পারবেন না কেন? শিক্ষা কোন ভাষায় আপনি দেবেন? আমরা বহু সংগ্রাম করেছি এদেশে যে শিক্ষার মাধ্যম উর্দু হবে না, তার জন্য আপনি অনেক রক্ত দিয়েছেন। কিন্তু শিক্ষার মাধ্যম ইংরেজির বিরুদ্ধে কেউ আন্দোলন করেছেন? করেন নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কথা হয়েছিল শিক্ষার মাধ্যম বাংলা হবে, কিন্তু কোন বলে জানি না কি, কোন বিপাকে কি বিপাকে আঙ্গুর হয়ে যায় মন। এখন ইংরেজি মিডিয়াম, আমি ইংরেজি শিক্ষার বিরুদ্ধে তো বলছি না, কথা হচ্ছে দুটো নিয়ম আছে। একটা হচ্ছে কি একজনের উপর একজনের চড়াচড়ি, আর হচ্ছে একজনের পাশাপাশি। ইংরেজি যদি বাংলার পাশে থাকে বাংলার শক্তি বৃদ্ধি হয়। এটাকে ইংরেজিতে বলে ল অফ ম্যাটোনিমি। আমি ইংরেজির পরে বাংলা শিখলাম বা বাংলার পরে ইংরেজি শিখলাম, যে ক্রমে শেখেন, আমি ব্যক্তিগতভাবে বলবো মাতৃভাষার পরে একটা বিদেশি ভাষা শিখবে। আমাদের একটা সত্যি নাম দিতে হবে। ইংরেজি হচ্ছে আমাদের জন্য আজকাল বলা হয় গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, বলা হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু ভিতরের অন্তর্নিহিত সত্য কি? এটা আমাদের জন্য বিদেশি ভাষা। আমাদের মধ্যে বেশিরভাগ লোকের জন্য এটা বিদেশি ভাষা। কাজে মাতৃভাষার পরে বিদেশি ভাষা। কিন্তু এখন বলছে যে চরাচরি মানে মাতৃভাষার স্থলে বিদেশি ভাষা, এটাকে সরিয়ে দিয়ে সাবস্টিটিউশন। ল অফ ডিসপ্লেসমেন্ট, ল অফ কন্টিগুইটি আর ল অফ কম্বিনেশনের জায়গায় ল অফ সাবস্টিটিউশন সিলেকশন করছি। এখন আপনি বলছেন এটা কেন জানেন? মুষ্টিমেয় শতে 5 জনকে বাদ দিলে ইংরেজি মিডিয়ামের ছেলে মেয়েরা অহংকার করে বলে আমি বাংলা পারি না। এটাকে আপনি মনে করেন দুর্ঘটনা? না, এটা তো ঘটনাই। তো সেই জন্য একটা স্বাধীন দেশে উচ্চশিক্ষার পর্যায়ে আমাদের একটা যুক্তি থাকতে পারে যে আমাদের শিক্ষকেরা যা ইংরেজিতে বলেন সেটা তারা বোঝেন না। যদি বোঝেন সেটি বাংলা এটা বলতে পারবেন না কেন?